যদি তোমার মার সাথে কথা বলো তাহলে আমাকে একে দিয়ে আসো। আমি এখানে থাকবো না, তুমি ওই ডাইনি বুড়ির সঙ্গে থাকবে। আমি চললাম। শোনো লক্ষ্মী শোনো, তুমি কত যত্নের লক্ষ্মী আমার। ও লক্ষ্মী, তুমি আমার দিয়ে চলে যাই না লক্ষ্মী। লক্ষ্মী, তুমি যদি চলে যাও আমি পাগল হয়ে যাবো। আমার ছাড়ো লক্ষ্মী, তুমি শুধু বলো কি করতে হবে আমি সেটাই করবো লক্ষ্মী। ওই বেয়াদব মহিলার মুখ যেন আমি দেখতে চাই না। আমাকে নিয়ে তুমি চলো, বাসা ভাড়া করে থাকবো। আমি ওর মুখ দেখতে চাই না, দেখতে চাই না। বলো কি এই কথা লক্ষ্মী? এ তো কোনো ব্যাপার না, তো সামান্য ব্যাপার। মা তখন বুড়ো হয়ে গেছে লক্ষ্মী, তোমার তখন কিশোরী বয়স। মা যে জায়গায় যায় যাই কি যাই, মরা মরুকে যাই লক্ষ্মী। ও মারা আমি দেখতে পাইতে যাবো না লক্ষ্মী। তুমি এই বড় বয়সে কোথায় যাবা লক্ষ্মী? আমি তো তোমারও ছাড়তে পারবো না। চলো লক্ষ্মী, কালকে ভোরবেলায় কেউ না উঠতে মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। তখন শুধু তুমি আর আমি আর তুমি। জয় বাংলা। আর খোলা আকাশের নিচে দুইজন ডানা মেলে উড়বো, উড়বো আর খাবো, খাবো খাবো সবার সবার খাবো। নাটকটা করি ওই অভিনয় করিছে, নাটকটা করি ফোনে ভিডিও করতেছে সবাই দেখাবে তাই। হলো রে দয়া কারবা বাড়ি যাব, কারবা বাড়ি যাব। কে ডাকিবে মামা বলে, কে পরাণ জুড়াব, কে পরাণ জুড়াব। আমি এখন কনে যাব? আমার তো যাবার জায়গা নেই। বাবু আর বাবুর বউ তো কিশোর কিশোর, তো উড়িয়ে চলে গেল। তাহলে আমি অচল মানুষ, আমি কনে যাব? এ ঠাকুর, একটা ছেলের জ্বালায় তোমার চরণে কত কেঁদেছি ঠাকুর। এক এক করি 7টা মেয়ের পরে আমার একটা ছেলে দিলে ঠাকুর। তোমার কি এই বিচার ঠাকুর? শেষ পর্যন্ত আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। ওখানে আমি যাব না, ওই জায়গায় গেলে আমার দম বন্ধ হয়ে আসবে। আমার তো ওই জায়গায় আপন বলতে কেউ নেই। আমি বাঁচবো না, আমি ওই জায়গায় যাব না। তুমি কোন দিন আসিবে আমার ঘরে, যারে আমি আপন ভেবে রে লোকনাথ বাদলাম সুখের ঘর। হিসাব করে দেখলাম এখন সবাই আমার পর। এই জগতে
এ তো আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ির আশেপাশে যে গ্রামঘাট গুলো আছে, এই ভিক্ষা টিক্ষা করি, যে কয়দিন বাসে টুকটাক করি চালাবানে। তাই ছাড়া তো আমার যার জায়গা নেই, কয়দিন বা বাঁচবানে। সারাদিন গ্রামঘাট ঘুরিয়ে রাত ঢুকুন তো রাতে এক কাজ করবানে। এই মুগা কাকার মা আছে, ওই বালিশ কাটা গাইলাম নাড়ি দিল রাস্তার পরে। মুগা কাকার বাবা থাকলে তো একটা খেতে একটা বালিশ লাইট দুসাই খেতে বালিশটা নাই আমি নিবা না। রাতটুকুন ওই জায়গায় থাকবানে, তারপরে দিনের বেলায় আবার সকাল হলে চলে যাবেন গ্রামে। এই ছাড়া আমার আর কোনো পথ নেই। টিভি দেখে গালাগাল দিয়ে আমি এবার টিভিটার গালাগাল দিয়ে গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখে আছি আমি তুমি তো জানো। গোবিন্দ আমার গোবিন্দ, এত সুখে কেন তুমি আমায় রেখেছো। আটকে আটকে তো অনেক দূর আসলাম। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই যদি কিছু দেয়। এই যে আসলাম একটু মন্দিরেতে, ওরা নাটক করতেছে, দেখতে খুব সবার লাগছে বইটা। হ্যাঁ কেউ আছে কি বাড়ি দেখা যাচ্ছে না। ও দেখুন বাজারের দিন, ওই এক মাসিমা, বাজারের ও দিন মাসিমা, মাসিমা ওর কাছে ইংলি বইটার কাছে ও মাসিমা, না মাসিমা আমার কটা বিক্রি দিবা মাসিমা। যাবে এত সাত সকালে উতারতে হইছে আমাদের বাড়ি ফকিরিরা। হ্যাঁ, আমার এক গাদা বাচ্চা কাচ্চা কি আমার স্বামী গেছে ঢাকা, আমি ওই খুদ পুরুলি আমার বাচ্চা কাচ্চা আমি মানুষ করি। হ্যাঁ, সাত সকালে এসে মাসিমা মাসিমা দাও দাও করতেছে। মাসিমা আমি তো কোনোদিন আসি না, প্রথম আসি। মাসিমা দেও না দুটো বিক্রি। কি করবো, আমি অসুস্থ মানুষ, কাজ মাছ করতে পারি না তো। আমার এক মুঠো বিক্রি দেও। একটি তো তোমার 60 বছর বয়স, তুমি তো কাজ করি খাতে পারো লোকের দলে, তুমি বিক্রি করতে এসো কেন? তোমার শরম করে না? হ্যাঁ, মাসিমা তুমি দেখতেছ কি 60 কেজি ওজন, না কম আছে আরো। এই মদন মদন, এই দেখো ওই হেয়ার ভিতরে খুদ আছে, হাঁস মুরগির খুদ, ওই এক মুঠো দিয়ে বিদায় করতে নেই, এখন বিদায় কর। ও না দিলে হয়তো যাবে না। ঠাকুর কোন পাপের কর্মফল, হাঁস মুরগির খাবার মাংসে কি খাতে পারে? আজকে আমার এই পরিণতি আমার কর্মফলে হয়তো। মহাঘুমে গলা ধরবে যেদিন আমার ঘুমাইবে দুই পাড়াপতি বেশি এসে দিয়ে আসবে না। করবে কিছু
বিদায় নিতে হবে। মনে নেই না গান শুনে হাঁটতে হাঁটতে যাই, যদি সামনে আর একটা বাড়ি পাই কিছু না বলে আমি খাবো কি, মরেছি তো। গ্রামে গ্রামে যাচ্ছি, তা কেউ কিছু দিতে যাচ্ছে না। যাই সামনের দিকে। ও ঠাম্মা, একটা ঠাম্মার মতো লাগতেছে, মনে হয় ঠাম্মা। ও ঠাম্মা, কথা কয় না, কি করবো? ওই তার খাবারতে ওই চলে আইছে। ঠাম্মা দুরবি কি চাচ্ছিলাম, ঠাম্মা আমি নিজে শুতে জায়গা পাতেছি না, তারপর তোমার কান্দা যাবো আমি। দেও না ঠাম্মা, এক মুঠ দেও, আমি খুব কষ্ট। শালির কাছে হইলো 80 টাকা, তা তোমার কান্দা যাবো। যা তোমরা খাসা ওই জায়গাতে এক মুঠো দেও না ঠাম্মা। আমার এক দুটার এক গাদা ছেলে ফেলে তার কি দেবো না তোমার দেবো। ওই উঠতে এক মুঠো দেও ঠাম্মা, কোনে যাবো তোমাকে দরে ছাড়া, আমার তো আর যাওয়ার আমার দিন জায়গা নেই। কোনো রকম চলে। দেও না ঠাম্মা, এক মুঠো দেও। নাও, তুমি তো না নিলে শুনবা না, তা ধরো দিন ধরো, বিদায় হও তুমি। অভিনয় তো সব হিরিস। হ্যাঁ আশা করে গাছ লাগাইলাম, ফল খাবো বলে জল দিতে পারলাম না বলে, জল দিতে পারলাম না বলে শুকায় গেল গাছেরই ডাল, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল, গেল না আমার দুঃখেরই কপাল। আটটি আটটি তো দুপুর হয়ে গেল, আমি খিদিতে আর আটটি পারতেছি না। কালকে রাত্রে দুটো খাইলাম আর খাওয়া হয়নি। কি করি করা যায়, দুটো ভাতের জন্য তো আর তো আটটি পারতেছি না। সামনে দেখতেছি কি অনেক মানুষের আনাগোনা, না কি হচ্ছে ওই জায়গায়। ও দিদি, এক দিদি, দিদি, ও দিদি, দিদি ওই সামনে অনেক মানুষজন ঘোরাফেরা করতিস, কি হচ্ছে অনেক? উকি বাড়ি বিয়ে হচ্ছে। কি হচ্ছে? হ্যাঁ, তা আমি গেলে আমার এক মুঠো দেবে না? আর কি করে বলবো, ওরা খুব বড় লোক। তোমার এই পরিবেশে যুগি বাড়ি ঢুকতে দেবে কি না তা তো আমি বলতে পারি না, তা যাই দেখো। তাহলে আমি একটু যাই দেখবো, দেয় কি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাই দেখো। আচ্ছা। যাই তো, যা কয় একরম কবে তো। ওরে বাবারে, কত বড় বাড়ি আর কত বড় গেট। আমার বাপের জন্ম আমি এত বড় গেট চহি দেয়নি, এত বড় বাড়ি। ওরে বাবা, এর মধ্যে গেলে আমার গাড় ধরি বাড়িতে দেবে না, আমি কোন ভাবে যাবো? আমার ওই জায়গায় যার কোনো যুক্তি আসে না। তারপরেও তো যাতে হবে, আমার তো পেটে গেল, আমার তো মরেছে। আটার কায়দা নেই, খাতেই তো দুটো হবে যে কোনো ভাবে। যাই তো বসে, তারপর যাই একটাই হবে। ও ও এ যে কাকিমা হিসাব কিতাব নিয়ে ব্যস্ত আছে। ওরে বাবা, কত বড় কাকিমা! ও কাকিমা, আমার এখন মেলা কাজ, আমার মেয়ের বিয়ে, আমার তো মেলা কাজ, আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার এত খাটাখাটনি।
কাকিমা আমার এক মুঠো ভাত দিবা কাকিমা, আমি শুনলাম তোমাকে বাড়ি নাই বিয়ে আছে, এক মুঠো ভাত দিবা কাকিমা, আমি কাল রাত্রে খাইছি আর খাই না, আমি আটতে পারতেছি না খিটিতে, আমার এক মুঠ ভাত দাও না কাকিমা। এদিকে শোনো, এদিকে শোনো, তুমি এই গেটার ভিতরে ঢোকার সাহস পেলা কি করে? কাকিমা আসি বলছি, আমাদের সব নামি দামি লোকজন, ছি ছি ছি, আমার মান সম্মানটা নষ্ট করে দিলে তুমি। বেরো এখান থেকে, বেরো। কাকিমা কাকিমা বিয়ে বাড়ি তো কত খাবার নষ্ট হয়ে যায় কাকিমা, কত খাবার তো বিড়াল কুকুরি খায় কাকিমা, সেই খাবার নাই, আমার এক মুঠো দেও কাকিমা, আমি খাই একটু জল খাই, আমার আর আঠার কায়দা নেই কাকিমা, আমার এক মুঠো দেও তোমার এই নোংরা পরিবেশটাই আমার এই সুন্দর পরিবেশটা নষ্ট করে দিলে। বেরো এখান থেকে, বেরো। কাকিমা বেরোই বলছি, বেরো। কাকিমা কাকিমা করছি কি কাকিমা, কাকিমা তোমার পায়ে পড়ি কাকিমা, তোমারও ভালো খাবার আমার দিতে হবে না, তোমাকে খাই ওই জাটি ভাত থাকি যাবেন প্লেটে কাকিমা, আমার এক মুঠো ভাত দেও না কাকিমা, দেও কাকিমা, আমি ঠিক একটু আছে, খাই কাকিমা। ঠিক আছে, আমার এই 1500 লোকের আইটেম, তাদের খাওয়া দাওয়া শেষ হবে, তারপরে চিন্তা ভাবনা করব। গেটের ভিতরে বাইরে যেয়ে বসে থাকুন, আমার এই লোকজনের ভিতরে যেন ঘোরাঘুরি করবে না। হ্যাঁ কাকিমা আমি তাই বসতেছি কাকিমা, আমাদের একটু খেয়াল করি, খবরদার দুর্বাদ দিয়ে। ঠিক আছে, বসো। একদিন মাটির ভিতরে হবে ঘর, ও কাকিমা কেন বাঁধো দালান ঘর, ও কাকিমা কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, ও কাকিমা কেন বাঁধো দালান ঘর, ও কাকিমা কেন বাঁধো দালান ঘর। তোমার হাত তো বড় সাহস, আমার মুখের উপরে কথা বলছে, তুমি ভিখারি ভিখারির মতো থাকবে। তোমার এখানে বসতে বলেছি, তুমি বসে থাকবে, না হলে বেরো ওখান থেকে, বেরো যাও। আমি আর খাবো না কাকিমা, আর দেরি নেই। আমার খিদি শেষ হয়ে গেছে, আমি আর খাবো না কাকিমা। হাসিয়ে না, আর কত অরুণাইলের মনে তো জানে যাচ্ছি আর সেই দাঁত শুধু বার করে খাচ্ছি। তো হাসি সব দিয়ে গেছে উড়ু, আর খাবো না। খাওয়া হয়ে গেছে, আর পুরু গেছে। ওরে বিধি না আহারি জনম কেন বা দিলি, বিধি রে বিধি রে, ওরে বিধি না আহারি জনম কেন বা দিলি, নারী জনম কষ্টের জনম রে, ওরে বিধি না আহারি জনম কেন বা দিলি, বিয়ে